আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা মেইনলি আজকে যেটা দেখব সেটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম কিভাবে ড্র করা হয়। সো এটা মেইনলি প্রজেক্টের জন্য। তো ইয়ার ডায়াগ্রাম ড্র করার জন্য তুমি হাতে চাইলে ড্র করতে পারো, এছাড়াও হচ্ছে কিছু ডায়াগ্রাম ড্রয়িং সফটওয়্যার আছে। আম, যেমন একটা সফটওয়্যার আছে লুসিড চার্ট, এটা ফ্রি না। তো এরকম অনেক সফটওয়্যার আছে। একটা সফটওয়্যার যেটা আমি মেনলি ইউজ করতে চাই সেটা হচ্ছে ড্র আইও, DRAWIO, ড্র আইও। ঠিক আছে? তো এই যে draw.com, এইটা। হুম। তো এটা হচ্ছে একদম ফ্রি সফটওয়্যার, এটা সম্ভবত ওপেন সোর্স সফটওয়্যারও। তো এটা তুমি চাইলে ওয়েবসাইটে ইউজ করতে পারো বা ডাউনলোড চেপে ডাউনলোড করতে পারো, আমার এখানে ডাউনলোড করা আছে। ঠিক আছে? তো যদি চাও তুমি হচ্ছে গিয়ে এখানেই ওয়েবসাইটেই করতে পারো, আর না চাইলে ডাউনলোড করতে পারো, যে কোনো একটা সিস্টেম ফাইন। আমরা আপাতত ওয়েব ভার্সনটা ইউজ করে দেখাই তোমাদেরকে। তো এখানে স্টার্ট চাপলাম। লোডিং লোডিং, এই তো। তো ডরায়ও দেখতে এরকম। ঠিক আছে? তো এইখানে আপনার উপরে মেনু আছে, সাইডে হচ্ছে কি কি আইটেম বসাবেন, কম্পোনেন্ট যেগুলো বলা হয়। তারপরে হচ্ছে সাইড হচ্ছে প্রপার্টিজ, ঠিক আছে, যেমন সাইজ কত হবে পেজটার, তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। ওকে, আমরা তো লিগাল সাইজ দিই। এটা আসলে তেমন ম্যাটার করে না যতক্ষণ না তুমি হচ্ছে গিয়ে কি বলে প্রিন্ট করতে যাও। ওকে, সো এই সাইডে তোমার ডিফারেন্ট টাইপের কম্পোনেন্টগুলোর এলিমেন্টগুলো রাখতে পারো। যেমন হচ্ছে রেক্ট্যাঙ্গেল আছে, রাউন্ড রেক্ট্যাঙ্গেল আছে, সিম্পল টেক্সট আছে, টেক্সট বক্স আছে, ইলিপস আছে, স্কোয়ার আছে, সার্কেল আছে, তারপরে কিছু ইউএমএল ডায়াগ্রামের জিনিসপত্র আছে। ইউএমএল ডায়াগ্রাম আশা করি আপনারা জানেন, আর না জানলেও পরের সেমিস্টারে ঠিকই শিখবেন। ঠিক আছে? তো এখানে একটা অপশন আছে এনটিটি রিলেশন, আমরা মেনলি এটাই ইউজ করব। তো এইটা ইউজ করে তোমার অ্যাট্রিবিউট এনটিটি এগুলা তুমি ড্র করতে পারো। ঠিক আছে? তো এইগুলা মেনলি হচ্ছে গিয়ে তোমার ওই যে স্কিমা ডায়াগ্রামের জন্য, যেটা হচ্ছে তোমার টেবিলস বা রিলেশনস। ঠিক আছে? তারপর হচ্ছে টেবিলসের নতুন রো অ্যাড করার জন্য হচ্ছে এইগুলা। ঠিক আছে? বা এটাও ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে প্রাইমারি কি এভাবে সাইডে থাকবে না। ঠিক আছে? আর এই যে আমাদের ক্রো ফুড মডেলের যেটা, আমি ক্লিক করলাম, ক্লিক করলে চলে আসে। ঠিক আছে? এনটিটি আছে, এনটিটি জাস্ট বক্সটা রাউন্ড করা, উইক এনটিটি, অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট মানে প্রাইমারি কি যেটা, উইক কি অ্যাট্রিবিউট মানে ওই যে ডিসক্রিমিনেন্ট যেটা, ডিরাইভড অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, অ্যাসোসিয়েটিভ এন্টিটি এটা হচ্ছে গিয়ে তোমার মেনি টু মেনি রিলেশনশিপে যেগুলো হচ্ছে তোমার ওই মাঝখানের টেবিলটা ক্রিয়েট করে, এদেরকে অনেক সময় জাংশন টেবিল বলে। তো রিলেশনশিপ, আইডেন্টিফাইং রিলেশনশিপ, উইক এন্টিটি যেই রিলেশনশিপের থ্রুতে হচ্ছে গিয়ে তোমার প্রাইমারি কিটা কালেক্ট করে। ক্লাউডটা জরুরি না, হায়ারার্কি, নোট, তারপরে হচ্ছে রিলেশনশিপের টাইপ, ওয়ান, মেনি, মেনি টু মেনি, ওয়ান অপশনাল। অপশনাল বলতে হচ্ছে যে পার্শিয়াল, যে রিলেশনশিপগুলো ওগুলা। বিকজ রিলেশনশিপ মানে নিজের সাথে নিজে। তারপর হচ্ছে এই যে এইগুলা জিরো টু মেনি অপশনাল, মানে হচ্ছে মেনি টু মেনি পার্শাল, ওয়ান টু মেনি, মেনি ম্যান্ডেটরি, ওয়ান টোটাল, আর এখানে ওয়ান পার্শাল। ঠিক আছে? আর এই লাইন যেগুলা সেগুলোতে জাস্ট ওই যে ওয়ান টু ওয়ান, মানে হচ্ছে বোথ সাইডে দেওয়া আছে, এগুলো হচ্ছে ইউজ করবা যদি তোমার মাঝখানে ডায়মন্ডটা তুমি না দাও। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে? তো আমাদের এখানে একটা এন্টিটি আছে, আমি এখানে জায়গা মতো বসাই।
এইটার আমি নাম দিলাম হচ্ছে ডিপার্টমেন্টস। ওকে, ডিপার্টমেন্ট, আচ্ছা ও দিয়ে দিছে ডিপার্টমেন্টস। ওকে, তো ডিপার্টমেন্টস ঠিক আছে। তো এখানে সাইডে তুমি যদি মাউস রাখো এরকম কিছু দাগ টাগ আসে, এটা আপাতত মাথা কামায়ও না, আমি তো দেখাবো এটা কিভাবে কাজ করতে হয়। তো ডিপার্টমেন্টের কি কি অ্যাট্রিবিউটস আছে? ডিপার্টমেন্টে আছে হচ্ছে নেম, তারপরে আছে বিল্ডিং, ঠিক আছে। ওকে, তারপরে তুমি এখন একটা প্রাইমারি কি দিবা, তাই না? সো প্রাইমারি কি দেওয়ার জন্য কি অ্যাট্রিবিউট একটা এলিমেন্ট আছে। তো কি অ্যাট্রিবিউটটা টানলাম, এই যে আন্ডারলাইন করা, তো এইটা হবে শর্ট নেম, শর্ট নেম, ঠিক আছে। তো এই যে চারপাশে হচ্ছে ইয়াগুলো দেওয়া আছে, অ্যাট্রিবিউটগুলো দেওয়া আছে, অ্যাট্রিবিউটের গোলগুলা। এখন আমি এদেরকে কানেক্ট করতে চাই। সো কানেক্ট করার সিস্টেম হচ্ছে, তুমি শর্ট নেম বা ডিপার্টমেন্টস যে কোনো একটার সাইডে গেলে যখন সবুজ বোতামটা দেখবা, তুমি এমনি টান দিবা, ঠিক আছে। টান দিলে কানেকশনগুলো চলে আসে, অ্যারো সাইনগুলা। তো এইখানে অ্যারো সাইনটা যদি খেয়াল করো, অ্যারো সাইনটা দেখতে হচ্ছে এরকম। আমি কিন্তু জুম ইন জুম আউট করার জন্য এই যে, মানে আমার তো ল্যাপটপ, তাই আমি জাস্ট ওই ট্র্যাকটাকে জুম ইন জুম আউট করছি। তোমরা অলরেডি জানো ঠিক কীভাবে কাজ করে। তো এই যে লাইন আছে, তারপরে লাইনের টাইপ, নর্মাল লাইন, মোটা লাইন, চিকনা লাইন তুমি সেট করতে পারো, ঠিক আছে। এই তো চিকনা লাইন, মোটকা লাইন, কিরকম লাইন। এরপরে হচ্ছে লাইনে কি ড্যাশ থাকবে, লাইনে কি থাকবে, এগুলা। তারপর লাইনের পুরুত্ব 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে তোমার দাগ কি ভাঁজ হবে নাকি স্ট্রেইট হবে নাকি অন্য কিছু হবে নাকি জিগজ্যাগ হবে, ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে এক মাথায় কোন ধরনের অ্যারো সাইন থাকবে। একটা মাথায় কিছুই থাকবে না, অন্য এই মাথা যদি চেঞ্জ করো এইখানে তুমি দেখবে অন্যরকম মাথা তুমি দিতে পারো, ঠিক আছে। তো এটা করে দিলাম, আর এই সাইডেও আমি মাথাটাকে স্ট্রেট করে দিলাম। তো এই যে আমাদের একটা লাইন তৈরি করা শেষ। এবারে বিল্ডিং এর সেম কেস, আমি এখান থেকে একটা দাগ এনে বসাইলাম, ঠিক আছে। বারবার যাতে তোমার অ্যারো সাইনটা না হওয়া করতে হয়, এই জন্য যেটা করবা সেটা হচ্ছে একটা অ্যারো সাইন ফার্স্ট ড্র করে তারপরে ওই যে ওই স্ট্রেট করে দিবা, ইত্যাদি ইত্যাদি। আর এইখানে সেট অ্যাজ ডিফল্ট স্টাইল দিবা, ঠিক আছে। তাহলে এরপর থেকে যত লাইন ড্র হবে, আচ্ছা এটা এখানে দাগটা ঠিক মতো বসে না। হুম। তো এরপর যদি তুমি লাইন ড্র করো সেগুলো হবে স্ট্রেট। যেমন আমি যদি এখানে একটা ধরো স্ট্যাবলিশড ইন দেই, আর সেটাতে এখন আমি এখান থেকে একটা লাইন ড্র করি, এই তো লাইনটা এখন আর অ্যারো না, এখন ফুল লাইনই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে আমাদের ডিপার্টমেন্টস অ্যাট্রিবিউটটা বানানো শেষ। শর্ট নেম, নেম, বিল্ডিং, এস্টাবলিশড ইন। তুমি চাইলে ডিরাইভড অ্যাট্রিবিউটস অ্যাড করতে পারো, যেমন ডিপার্টমেন্টের বয়স কত, এটা ডিরাইভড। সো আমি এখানে একটা লাইন দিই, ডিরাইভড অ্যাট্রিবিউট। ওকে, এটার নাম হচ্ছে
এইজ ডিপার্টমেন্ট কত পুরানা, এস্টাবলিশড থেকেই তো এইজ বের করা যায়, তাই ডিরাইভড অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো এটা গেল একটা সিম্পল এন্টিটি, মানে এন্টিটি সেট। ওকে, এরপরে আমরা আরেকটা এন্টিটি সেট অ্যাড করি যাতে রিলেশনশিপগুলো কিভাবে হয় সেটা দেখাতে পারি। সো এইখানে স্টুডেন্ট দিলাম, স্টুডেন্টস, স্টুডেন্টসের কি কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন নাম্বারকে প্রাইমারি কি করা লাগবে, এই ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে টেক্সটটাকে সিলেক্ট করে এখানে আন্ডারলাইন দিবা, বাস আন্ডারলাইন দিলেই তোমার দাগটা বসে যাবে। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন নাম্বার আছে, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া আছে তোমাদের নাম, তো তোমরা চাইলে ফুল নেম সারনেম এভাবে ভাগ করতে পারো। ওকে, সো স্টুডেন্টের নামে হচ্ছে পূর্ণ নাম, ডাক নাম বা পূর্ণ নাম, পদবি এরকম ভাগ থাকে। সো তুমি চাইলে এটাকে ডিরাইভড অ্যাট্রিবিউট, সরি কি বলে কম্পোজিট অ্যাট্রিবিউট বানাতে পারো। তো কম্পোজিট অ্যাট্রিবিউটের সিস্টেমটা আমি দেখাবো। ফার্স্টে হচ্ছে আমরা এই রেজিস্ট্রেশন নাম্বারের নেম কানেক্ট করে দিই। ওকে, আর এটা সিলেক্ট করে একটু এই দিকে আনি যাতে হচ্ছে জিনিসপত্র ঠিক মতো বসে। ওকে, সো নেমের দুইটা পার্ট আছে, তোমার প্রথম নাম আর পদবি। ঠিক আছে, তো ফার্স্ট নেম আর লাস্ট নেম। এখানে তুমি আন্ডারস্কোর দাও বা জাস্ট টেক্সট লেখো, সমস্যা নাই, কারণ এটা তো রিলেশনাল মডেল না যে তোমার এন্ট্রি করতে গেলে আন্ডারস্কোর ছাড়া হলে ঝামেলা হবে, তা না, তাই না। তো কম্পোজিট এইভাবে দেখাতে হয়। ওকে, তুমি ইতিমধ্যে এগুলো জানো, আমি তাই তাও দেখালাম। ওকে, সো নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, তারপরে আছে জিপিএ। ঠিক আছে, ডিপার্টমেন্টসটা নাই কারণ ডিপার্টমেন্টসটা হচ্ছে রিলেশনশিপের থ্রুতে আসে। ওকে, তো এই গেল আমাদের দুইটা এন্টিটি সেট। এখন আমার রিলেশনশিপ তৈরি করতে হবে। ঠিক আছে, ওকে, তো রিলেশনশিপ তৈরি করার জন্য আমরা হচ্ছে এখানে রিলেশনশিপের যে ডায়মন্ডগুলো ওগুলো এনে বসাবো। তো এই তো রিলেশনশিপ, এখন এটার নাম দিতে হবে, যেমন ডিপার্টমেন্টস কন্টেইন স্টুডেন্টস, তাই না, বা হ্যাজ স্টুডেন্টস, একটা নাম দিলেই হয়। ঠিক আছে, মেনি নামগুলা মূলত কাজেই আসে শুধু মেনি টু মেনি হলে, আর মেনি টু ওয়ান বা ওয়ান টু ওয়ান হলে নর্মালি এটা ইউজই করা লাগে না নামটা। ওকে, তো এখন ডিপার্টমেন্টস অ্যাজ স্টুডেন্টস, এখন ডিপার্টমেন্টসের সাথে স্টুডেন্টস হচ্ছে মেনি টু ওয়ান, তাই না, ডিপার্টমেন্টসে অনেকগুলো ছাত্র, সরি ওয়ান টু মেনি হবে, ডিপার্টমেন্টে অনেকগুলো ছাত্র, ছাত্ররা একটা ডিপার্টমেন্টে। ওকে, তো আমরা ফার্স্টে মেনিটা নেই। এই তো এখানে মেনিগুলো হচ্ছে এই দুইটা, জিরো টু মেনি, ওয়ান টু মেনি। ঠিক আছে, তো একটা ডিপার্টমেন্টে কি শূন্য ছাত্র থাকতে পারে, হ্যাঁ নাকি না, হ্যাঁ থাকতে পারে। ঠিক আছে, জাস্ট ডিপার্টমেন্ট স্টার্ট হয়েছে তাই এইটা নিলাম, জিরো টু মেনি অপশনাল নিয়ে আমি এক মাথা এখানে বসালাম, এক মাথা, এই তো টুস করে লেগে গিয়েছে। ঠিক আছে, এখানে লাইনটা একটু বাঁকা আছে, সমস্যা নাই, এই যে সোজা করে দিলাম। ওকে,
তো মেনি আর ওই সাইডে ওয়ান, তো স্টুডেন্টদেরকে ডিপার্টমেন্ট মাস্ট নাকি মাস্ট না, ঠিক আছে, এইটার উপর নির্ভর করবে তুমি এইটা দিবা নাকি এইটা দিবা। ঠিক আছে, তো তুমি যদি বলো যে হ্যাঁ প্রথম বর্ষের ছাত্র যারা যারা হচ্ছে মাত্র ভর্তি হচ্ছে তাদের ডিপার্টমেন্ট ফিক্স থাকে না, তুমি এইটা ইউজ করবা। আর যদি তুমি বলো না প্রত্যেকটা ছাত্র ডিপার্টমেন্ট মাস্ট, তুমি ডিপার্টমেন্ট ছাড়া চলতে পারবে না, তাহলে এটা দিবা। ঠিক আছে, তো আমরা আপাতত ধরি যে হচ্ছে আম, ইয়া অপশনাল, ঠিক আছে, মানে কিছু একটা ছাত্রের হয়তো ডিপার্টমেন্ট এখনো সেট নাও হতে পারে। ওকে, তো এই অ্যারোটা ইউজ করলাম। এখন হচ্ছে এটার এক মাথা বসাবো এই দিকে, আরেক মাথা বসাবো এই দিকে। ওকে, এই তো, এটা ডিলিট করে দিই, ডিলিট বোতাম চাপলে ডিলিট হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সিম্পল এন্টিটি রিলেশনশিপ মডেলের ডায়াগ্রাম। তোমরা নিজেরা একটু ট্রাই করো, আমি 5 মিনিট পরে আবার স্টার্ট করবো নেক্সট টপিক। ঠিক আছে, তো ড্র.আইও ঢুকতে কিছুই লাগে না, draw.io.com, www.draw.io.com, এখানে ঢুকলে আপনি পাবেন। ওকে, তো আপনারা একটু বাসায় ট্রাই করেন, আমি 5 মিনিট পরে আবার স্টার্ট করব। ওকে।
ওকে, আচ্ছা, মোটামুটি সময় হয়েছে ভালোই। ওকে, তো এই গেল হচ্ছে কিভাবে ডায়াগ্রাম তৈরি করতে হয়। এখন তুমি চাইলে এখানে ক্লিক করলে ডায়াগ্রামের একটা নাম দিতে পারো। তো ফাইলের নাম আমি দিলাম হচ্ছে ইউনিভার্সিটি ইয়ার ডায়াগ্রাম। আর টাইপ দিতে পারো, টাইপ আপাতত এটাই, ড্রয়েও। ওকে, তারপরে এখানে একটা লেখা আছে আনসেভ চেঞ্জেস, ক্লিক হিয়ার টু সেভ। তো সেভ করার জন্য এটা ক্লিক করতে পারেন। তো টাইপ দিতে পারেন, টাইপের এখানে হচ্ছে গিয়ে ড্রয়েও আছে, তারপর হচ্ছে পিএনজি ফাইল আছে, তারপর হচ্ছে এসভিজি ফাইল আছে। এসভিজি ফাইল কি, এটা আপনারা কম্পিউটার গ্রাফিক্স কোর্স করলে বুঝতে পারবেন। তারপর আছে এইচটিএমএল ফাইল, মানে ওয়েবসাইটে দেখা যাবে আর কি, ঠিক আছে। তো মেনলি এক্সএমএল ফাইলই রাখবা। আর তারপরে কই সেভ করবা, ঠিক আছে। তুমি চাইলে ডিরেক্টলি ক্লাউডে সেভ করতে পারো। যদি তোমার ক্লাউড থাকে তুমি ক্লাউডে সেভ করতে পারো, ওয়ান ড্রাইভে সেভ করতে পারো, ড্রপ বক্সে সেভ করতে পারো, গিটহাবে সেভ করতে পারো, ডিভাইসে সেভ করতে পারো, ঠিক আছে। বা ওপেন এ নিউ উইন্ডো, মানে জাস্ট এটা অন্য একটা স্ক্রিনে লোড হবে। তো আমি ডাউনলোড করতে পারি বা ব্রাউজারে দেখতে পারি, ঠিক আছে। আমি আপাতত ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড দিলাম। এই তো, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেভ, অমুক ইয়া আসে। তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু এখানে আসে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেভ। তো আমি সেভ করলাম বা সেভ অ্যাজ করলাম, আমি ডেস্কটপে সেভ করলাম, ঠিক আছে। তো সেভ হয়ে গেল। তুমি চাইলে এখন এটা ওপেন করতে পারো। ওপেন করতে গেলে মেবি একটু ঝামেলা করবে, কারণ যেহেতু এটা ক্লাউড সফটওয়্যার। তুমি হচ্ছে গিয়ে যেটা করবা সেটা হচ্ছে তুমি ডাউনলোড করে রান করবা, না ড্রটাও ডাউনলোড করে রান করবা, আমি যেমন ওয়েবসাইটে করছি। ওকে, তো এখনো আনসেভ চেঞ্জেস আসে, কিন্তু তুমি যদি ক্লাউডে রাখো তাহলে হচ্ছে আনসেভ চেঞ্জেসটা আসে না, ঠিক আছে। তো আর এখানে তোমার মেনু যেখানে, সেখানে তুমি সেভ করতে পারো, শেয়ার করতে পারো, মেকা কপি করতে পারো, ইম্পোর্ট করতে পারো, এক্সপোর্ট করতে পারো। এক্সপোর্টে পিডিএফ আছে, তুমি তাহলে পিডিএফ আকারে সেভ করতে পারো। তারপরে এই জেপেগ আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। এমবেড মানে হচ্ছে তোমার ওই এইচটিএমএল এ কনভার্ট করতে পারো, পাবলিশ করতে পারো, ইত্যাদি 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 ইত্যাদি, ঠিক আছে। এডিটার এখানে বেশি অপশন নাই, কপি পেস্ট। ভিউ হচ্ছে গিয়ে এই সাইডের ইয়েগুলা, অ্যারেঞ্জ এইটা আপাতত কাজে লাগতেছে না, ওই যে সামনে আনা পিছনে আনা ওইটা। এক্সট্রা ল্যাঙ্গুয়েজ আছে, বাংলাদেশ নাই, সম্ভবত নাই, দেখি একটু। না, নাই। অ্যাপিয়ারেন্স সুইচ অটোমেটিক, থিম অটোমেটিক, ক্লাসিক, সিম্পল, মিনিমাল, স্কেচ, ঠিক আছে। তো আর কি, এখানকার অনেকগুলো অপশন আছে, তুমি এক্সপেরিমেন্ট করতে পারো। তো আমরা এই দুটা দেখলাম, এখন আরো কিছু এক্সাম্পল দেখি আমরা। যেমন উইক রিলেশনশিপগুলো কিভাবে কাজ করে সেইটা একটু দেখি, ঠিক আছে। আগে এইচটাকে একটু এই সাইডে আনি। তাই উইক রিলেশনশিপ না, তো উইক এন্টিটি সেট কিভাবে কাজ করে ওইটা দেখি। ওকে, তো আমরা একটা টিচার্স টেবিল অ্যাড করি এখানে।
তো টিচার্স এন্টিটি, সরি টিচার্স টেবিল না, টিচার্স এন্টিটি অ্যাড করি। ঠিক আছে, তো আমরা অলরেডি জানি যে টিচার্স যে এন্টিটিটা সেটার প্রাইমারি কি আসলে নাই, কারণ ইনিশিয়ালস প্লাস ডিপার্টমেন্টস হচ্ছে প্রাইমারি কি হওয়ার কথা, কিন্তু ডিপার্টমেন্টস হচ্ছে এইখানে আছে, ডিপার্টমেন্টের শর্ট নেম, তাই এটা উইক এন্টিটি সেট হবে। তো উইক এন্টিটি সেট আউট করার জন্য এইটা টানলাম। ওকে, এই তো এর নাম দিলাম টিচার্স। ওকে, তো টিচার্সদের কি কি আছে, টিচারের নাম আছে। ওকে, টিচারের নেম NAME, তো ফুল নেম সার নেম ওই ফার্স্ট নেম লাস্ট নেম ওই ঢংটা করতে পারেন, আপাতত আমি ওটাতে যে গেলাম না। দাগ টানলাম। এরপরে হচ্ছে আমরা ইনিশিয়ালস অ্যাড করব। ইনিশিয়ালস কিন্তু প্রাইমারি কি না, ইনিশিয়ালস হচ্ছে ডিসক্রিমিনেন্ট, আর ডিসক্রিমিনেন্টের জন্য এই উইক কি অ্যাট্রিবিউট এইটা আছে। ঠিক আছে, তো ওই যে আন্ডারলাইনটা হচ্ছে ডট 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 করে দেওয়া। তো এইখানে আমি দিলাম কি দিব, এই যে ইনিশিয়ালস। ওকে, এছাড়া আরো জিনিস অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক হচ্ছে জাস্ট অ্যাট্রিবিউট। আর লাগলে স্যালারিটাও অ্যাড করতে পারেন। স্যালারি। ওকে, তো এই গেল এইগুলা। স্যার ইনিশিয়ালসটা কি বললেন? ওই যে ডিসক্রিমিন্যান্ট, মানে তোমার যেহেতু উইক এন্টিটি সেট হচ্ছে যাদের প্রাইমারি কিটা নাই, তাই তাদের হচ্ছে হয়তো একটা পার্ট আছে, একটা অ্যাট্রিবিউট আছে বা অনেকগুলো অ্যাট্রিবিউট আছে যারা ফুলি প্রাইমারি কি না হলেও যদি অন্য একটা রিলেশনশিপের থ্রুতে অন্য একটা এন্টিটি থেকে একটা প্রাইমারি কি নেয় তাহলে ফুল প্রাইমারি কি হয়। তো এখানে যেমন টিচার্সের ইনিশিয়ালস একা হচ্ছে প্রাইমারি কি না, কিন্তু টিচার্সের ইনিশিয়ালস প্লাস ডিপার্টমেন্টের শর্ট নেম এই দুটো মিলায় হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি কিটা হইতো, তো ওইটা বুঝাচ্ছি। তো এইটা হচ্ছে গিয়ে তোমার ওই যে উইক কি অ্যাট্রিবিউট বা ডিসক্রিমিনেন্ট বলা হয়, তো ওইটা জাস্ট এটা খেয়াল করো, ইনিশিয়ালসের এখানে কিন্তু দাগটা ড্যাশ দেওয়া, আর নর্মালি কিন্তু জাস্ট দাগ দেওয়া। ঠিক আছে, টিচার্সের প্রাইমারি কি নাই, ইনিশিয়ালসটা হচ্ছে পার্ট অফ দ্য প্রাইমারি কি, নট ফুলি প্রাইমারি কি। তো টিচার্সের ডিপার্টমেন্টের শর্ট নেম থেকে হচ্ছে প্রাইমারি কিটা নেয়, তো ওইটার জন্য এই রিলেশনশিপ ইউজ করলে হবে না, আইডেন্টিফাইং রিলেশনশিপটা ইউজ করতে হবে। মানে এই রিলেশনশিপের থ্রুতে উইক যে রিলেশনশিপটা আছে সেটা অ্যাবজর্ব করে প্রাইমারি কিকে। ঠিক আছে, তো এইটার নাম দিলাম, এটা হচ্ছে হ্যাজ ডিপার্টমেন্ট হ্যাজ টিচার্স, এটা হচ্ছে উইক নট স্ট্রং এই আর কি। দেন দাগ টানলাম টিচার্সে, দাগ টানলাম ডিপার্টমেন্টসে, সরি সরি দাগ টানবো না তো, এরা তো হচ্ছে ওই যে ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি, তো একটা ডিপার্টমেন্টে অনেকগুলো টিচার থাকতে পারে, নাও থাকতে পারে, ডিপার্টমেন্টের টিচার নাও থাকতে পারে। ঠিক আছে, দাগটা যদি বাঁকাতেরা হয় সমস্যা নেই, সোজা করে দিলাম। আর একটা টিচার একটা ডিপার্টমেন্টেরই আন্ডারে থাকতে পারে এবং তার ডিপার্টমেন্ট থাকাটা ম্যান্ডেটরি। ঠিক আছে, ছাত্রদের হয়তো ডিপার্টমেন্ট নাও থাকে কিন্তু টিচারদের নিয়োগ দেওয়ার সময় ডিপার্টমেন্ট থেকে নিয়োগ দেওয়া হয়, তাই না, এবং সেটা ফিক্সড। ওকে, তো এইটা গেল হচ্ছে টিচার্স টেবিল ওয়ান টু মেনি। এখন আমি ধরো আরেকটা রিলেশনশিপ অ্যাড করি। ওকে, যে একটা এন্টিটি অ্যাড করি, এন্টিটির নাম হচ্ছে কোর্সেস, আমাদের কোর্সও আছে তাই না।
কোর্সেস, তো কোর্সের হচ্ছে কোর্স কোড আছে, এটা আমি স্ট্রং এন্টিটি ধরলাম তাই না। তো ফার্স্ট হচ্ছে কোর্সের টাইটেল, তারপর হচ্ছে কোর্সের কোড, কোর্সের কোডটা হচ্ছে প্রাইমারি কি, সবার জন্য আলাদা। তারপর হচ্ছে ক্রেডিটস। ওকে, তো স্টুডেন্ট আর কোর্সটা কনসিডার করি, স্টুডেন্ট টেক্স কোর্স তাই না। তো স্টুডেন্ট টেক্স কোর্স হচ্ছে মেনি টু মেনি, স্টুডেন্ট অনেকগুলো কোর্স নেয়, একটা কোর্সে অনেকগুলো ছাত্র থাকে এবং এটা দুটোই হচ্ছে অপশনাল, ঠিক আছে। একটা স্টুডেন্ট অনেকগুলা কোর্স নেয়, এমনকি চাইলে শূন্যটা কোর্সও নিতে পারে, নব্য ছাত্ররা শূন্যটা কোর্স নেয়। তারপরে হচ্ছে একটা কোর্সে শূন্যটা ছাত্র থাকতে পারে, একদম নতুন কোর্স, আর হচ্ছে গিয়ে তোমার অনেকগুলো ছাত্র থাকে তাই না। তো লাইনগুলো একটু সোজা করে দিই, ঠিক আছে, এই তো মেনি টু মেনি। এরপর টিচার্স আর কোর্সেস, টিচার্স কোর্সেস আর কি, ঠিক আছে। তো তুমি চাইলে হচ্ছে টিচার্স এরকম করে রিলেশনশিপ, আচ্ছা আরেকটা জিনিস, এই টেক্সটের সাথে তো মার্কস সেট হবে তাই না। ওকে, মার্কসটা এই সাইডে অ্যাড করলে বেটার। ওকে, তারপর হচ্ছে কোর্সের ডিপার্টমেন্ট, অমুক কোর্সের আন্ডারে অমুক ডিপার্টমেন্টের আন্ডারে, তো এরকম ডিপার্টমেন্টস অ্যাড করে তারপরে দুই সাইডে ইয়াটিয়া দিতে পারেন। আবার আপনি চাইলে আম, এই, স্যার, বলুন। স্যার মানে মার্কস যেটা স্যার, এটা কি টেক্সের সাথে অ্যাড হবে না স্যার কোর্সের সাথে অ্যাড হবে স্যার? না, টেক্সের সাথে, কারণ হচ্ছে একটা কোর্সে অনেকগুলা ছাত্র আছে, সো প্রত্যেকটা ছাত্রের আলাদা মার্কস, টেক্সের সাথে। থ্যাংক ইউ স্যার। ওকে, ক্রেডিটসটা সব সময় এক, সব ছাত্রের জন্যই এক তাই না। তো ওইটা ক্রেডিটসটা ঠিকই কোর্স আছে। আচ্ছা, তো তুমি চাইলে হচ্ছে ডিপার্টমেন্ট আন্ডার কোর্স, সরি কোর্স আন্ডার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট হ্যাজ কোর্স, এরকম একটা বানায় হচ্ছে দুই সাইডে দুইটা মেনি টু মেনি বা ওয়ান টু মেনি এটা ইন্ডিকেট করতে পারো, অথবা তুমি চাইলে এই দাগগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। এখানে তোমার আরো কয়েকটা রিলেশনশিপের দাগ আছে যেগুলো হচ্ছে বোথ সাইডে হচ্ছে তোমার ইয়া আছে, কি বলে, ওই সিম্বলগুলো আছে। তো ডিপার্টমেন্টস আর কোর্সেস হচ্ছে ওয়ান টু মেনি, ডিপার্টমেন্টে অনেকগুলো কোর্স, কোর্সে একটা করে ডিপার্টমেন্টের আন্ডারে, ডিপার্টমেন্টের শূন্যটা কোর্সও থাকতে পারে কিন্তু প্রত্যেকটা কোর্সের ডিপার্টমেন্ট হচ্ছে ম্যান্ডেটরি। মানে আমাদের লাগবে হচ্ছে এইটা, সরি এইটা না, এইটা, ওয়ান ম্যান্ডেটরি টু মেনি অপশনাল, ডিপার্টমেন্ট থাকতেই হবে কোর্সগুলোর। ওকে, তো এটা একটু বাঁকাতারা হয়ে গেছে তাই একটু সোজা করে দিই। ওকে, তো এইভাবেও তুমি চাইলে রিলেশনশিপগুলো ড্র করতে পারো, মাঝখানে ডায়মন্ডটা না দিয়ে। ডায়মন্ড না দিলে তোমার চিন্তা করা লাগে না কি ধরনের নাম দিবা, কিন্তু তোমার ডায়মন্ডগুলো না দিলে হচ্ছে টেক্সটের সাথে মার্কস এই টাইপের রিলেশনশিপ, বা যেগুলোতে হচ্ছে তিনটা চারটা, একটা রিলেশনশিপ যদি তিনটা চারটা এন্টিটির সাথে কানেক্টেড থাকে, এগুলো দেখানো পসিবল নেই লাইন ভার্সনগুলো ইউজ করে, ঠিক আছে। তো এটা আপনার ইচ্ছা আপনি কোন ভার্সনটা ইউজ করবেন। আর টিচার্স আর কোর্সেসের ক্ষেত্রেও সেম, একটা টিচার অনেকগুলো কোর্স নেয়, একটা কোর্সের একটা টিচার, এবং টিচারটা হচ্ছে ম্যান্ডেটরি বা অপশনাল, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তো ওইটাও অ্যাড করে দিলাম।
ঠিক আছে, তো এই তো এভাবে। ঠিক আছে, আমরা কিন্তু মিক্স করব না। যদি আমি ডায়মন্ড ইউজ করি ডায়মন্ডই ইউজ করব, যদি আমি লাইন ইউজ করি লাইনই ইউজ করব। ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য দেখাইলাম যে এইভাবেও তুমি চাইলে লাইনগুলো ড্র করতে পারো। ঠিক আছে, তো আমি বরং ইয়া ভার্সনটা ইউজ করি, ডায়মন্ড ভার্সনটা ইউজ করি, যাতে কনফিউশন এড়ানো যায়। ওকে, ডিপার্টমেন্টস হ্যাভস কোর্সেস। ও তুমি চাইলে কিন্তু ডিরেক্টলি লাইন ড্র করে তারপরে অ্যারো সাইনগুলো বসাইতে পারো বোথ সাইডে। যেমন এইখানে হ্যাজের এই মাথায় হচ্ছে মেনি, তাই না? সো মেনি অপশনটা এইখানেই আছে, মেনি অপশনাল। মেনি অপশনাল কই গেল? হো, মেনি অপশনাল নাই, হায় রে। আচ্ছা, মেনি অপশনাল না থাকলে তো কিছু করার নাই। এই তো। আচ্ছা, বাঁকাতেরা করেই ঢুকুক, সমস্যা কি? ওকে, এটা হচ্ছে ওয়ান, ওয়ান ম্যান্ডেটরি যেটা। এখানে না কানেক্ট করে একটু এই সাইডে কানেক্ট করি। ওকে, সো ডিপার্টমেন্ট হ্যাজ কোর্সেস। জাস্ট একটু বাঁকাতারাই রাখলাম যাতে দেখে বোঝা যায়, এটা যেহেতু এমনিতেও ডায়াগোনালি ঢুকছে। ওকে, আর টিচার্স টেক টিচার্স কোর্সেস, তাই না? তো এইটাও হচ্ছে ওয়ান টু মেনি। টিচার অনেকগুলা কোর্স নেয়। আমি কিন্তু ইচ্ছা করে সবগুলা, এই যে এখানে কিন্তু একটা গ্যাপ রাখছি, একটা হচ্ছে ওয়ান টু মেনি অপশনাল, একটা ওয়ান টু মেনি ম্যান্ডেট, সরি ওয়ান টু মেনি অপশনাল, একটা ওয়ান টু মেনি ম্যান্ডেটরি। এখানে খেয়াল করো আমি কিন্তু দুইটার দাগ আলাদা করছি এখানে। ঠিক আছে, যাতে বোঝা যায় যে এইটা হচ্ছে ওয়ান টু মেনি, এটা হচ্ছে ওয়ান, সরি এটা হচ্ছে ওয়ান টু মেনি অপশনাল, ওয়ান টু মেনি ম্যান্ডেটরি। একটার গায়ে আরেকটা বসাবেন না, বসালে কিন্তু কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, যেমন এখানেও কিন্তু একটার গায়ে একটা বসানো নেই, আমি একটু সাইড করে বসিয়েছি। তারপরে কোর্সের টিচারটা ম্যান্ডেটরি বা অপশনাল, এটা ম্যান্ডেটরি ধরলাম। ঠিক আছে, ওকে, ডান। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইয়ার ডায়াগ্রাম আমাদের ইউনিভার্সিটির জন্য। ঠিক আছে, তো আনসেভ চেঞ্জেস, ক্লিক হিয়ার টু সেভ, ডাউনলোড করতে পারো, তুমি চাইলে টাইপ পিএনজি আকারে ডাউনলোড করতে পারো। ওকে, তো ডাউনলোড করলাম, ওপেন দিলাম, এই তো চলে আসছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ না? আমি একটু স্ক্রিন শেয়ার দেই। ওকে, স্ক্রিন শেয়ার দিলে দেখতে পাবেন। এই তো ইয়ার ডায়াগ্রামটা ওপেন করা যায়। জাস্ট এখানে তোমার ডার্ক দেখাচ্ছে কারণ এই বাইরের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট। তো আমি যেহেতু ডার্ক মোডে আছি তাই ডার্ক মোডে দেখাচ্ছে। যদি এটা লাইট মোডে দেওয়া থাকতো তাহলে লাইট মোডে আসতো। ঠিক আছে, তো ওই যে, তো তোমরা চাইলে এটা তোমাদের কোনো যে একটা পিএনজি ফাইল অ্যাড করতে পারো একটা টেক্সট ফাইলে বা ওয়ার্ড ফাইলে, আপনার ইচ্ছা। ঠিক আছে, তো আমি আবার আমাদের ইয়াতে যাই, ইয়ার ডায়াগ্রামে যাই। ওকে, আজব তো। ওকে, তো এটা গেল হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়। ঠিক আছে, আমরা মোটামুটি সেভ করে রেখেছি। ড্র ডট ড্রয়েও যেটা, মানে এক্সটেনশন ড্রয়েও যেটা, সেটা ইউজ করে তুমি চাইলে পরে এডিট করতে পারো। পিএনজি ফাইল তার পরে এডিট করা যায় না, সো আপনি যে স্টাইলে সেভ করবেন ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে,
তো ইয়ার ডায়াগ্রাম ড্র করা শেষ, আমরা এখন দেখি কিভাবে আমাদের রিলেশনাল ডায়াগ্রামগুলো ড্র করতে হয়, রিলেশনাল স্কিমা ডায়াগ্রামগুলো, ঠিক আছে? তো এইটার জন্য মেইনলি ইউজ করবা এই দুইটা, টেবিল 1 টেবিল 2, ঠিক আছে? তো আমি একটু দেখাই। আমাদের তো এই যে এই ডিপার্টমেন্টস যেটা আছে, ডিপার্টমেন্টস টেবিল, তাই না? সো ডিপার্টমেন্টস টেবিলে আমি এইটা ইউজ করি, ওকে? তো এই তো ডিপার্টমেন্টস টেবিল, ওকে? সো টেবিলের নাম হচ্ছে ডিপার্টমেন্টস, রাইট? এর প্রাইমারি কি কে? প্রাইমারি কি হচ্ছে শর্ট নেম, তারপরে রোগুলো কলামগুলো হচ্ছে নেম, কলাম হচ্ছে নাম, কলাম হচ্ছে বিল্ডিং, তারপরে হচ্ছে এস্টাবলিশড ইন, তুমি চাইলে এইগুলা উপর নিচ করতে পারো, ঠিক আছে? এমনকি মাঝখানে তো একটা মোটা বড় করতে পারো, ওকে? তারপরে চাইলে তুমি নতুন একটা রো অ্যাড করতে পারো, যেমন হচ্ছে কি সরি নতুন একটা কলাম অ্যাড করতে পারো, যেমন আমাদের এখানে এইজ একটা আছে, এইজ হচ্ছে একটা কলাম। সো এইজ কলামটা অ্যাড করার জন্য এখানে টেবিল রো আছে, ঠিক আছে? সো টেবিল রো 1 অ্যাড করে দিলাম, ঠিক আছে? এই তো রো চলে এসেছে, এটাকে আমি নিচে নামাই দিই। সো নাম হবে হচ্ছে এইজ, ঠিক আছে? যেহেতু ডিরাইভড অ্যাট্রিবিউট তাই ফাংশনের মতো একটা ইয়া দিয়ে দিলাম, গ্রেটার দ্যান লেস দ্যান, যাতে বোঝানো হয় যে এটা ক্যালকুলেট করতে হবে। বিল্ডিংটাকে উপরে আনি, এই তো উপরে গেছে, ওকে? সো এটা হচ্ছে ডিপার্টমেন্টস, তুমি চাইলে এই যে এটা চাপে ছোট বড় করতে পারো, ওকে? তো আপাতত বড় থাকবে। ডিপার্টমেন্টের সাথে কে কানেক্টেড থাকবে? স্টুডেন্টস বা টিচার্স, যাই হোক, ওকে? সো আপাতত স্টুডেন্টস, ওকে? বা টিচার্স দিয়ে অ্যাড করি, ফার্স্ট টিচার্স অ্যাড করি, ওকে? তো টিচার্স টেবিল, সো এখানে প্রথম যেটা ইনিশিয়ালস আর ডিপার্টমেন্ট মিলায় হচ্ছে আমাদের প্রাইমারি কি টিচার্স, তাই না? ইনিশিয়ালস আর ডিপার্টমেন্ট, ওকে? তাদের মধ্যে ইনিশিয়াল হচ্ছে জাস্ট প্রাইমারি কি, আর ডিপার্টমেন্ট হচ্ছে প্রাইমারি কি প্লাস ফরেন কি, যদি মনে থাকে। তাছাড়াও আমাদের ইয়াদের আছে হচ্ছে নেম, তারপর আছে র্যাঙ্ক, তারপরে আছে স্যালারি, স্যালারি অ্যাড করার জন্য টেবিল রো 1, ওকে? তো অ্যাড হয়ে গিয়েছে, তো এটাকে নিচে নামাই দিই, অ্যাড করা শেষ, ওকে? তো এখন হচ্ছে আমরা অ্যারো সাইনটা দিব শর্ট ডিপার্টমেন্ট থেকে শর্ট নেম। সো এটা অ্যাড করার জন্য জাস্ট এইখানে ক্লিক করি, ক্লিক করে এখানে বসাই দেই, লাইন ড্র হচ্ছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে লাইনের স্টাইলটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের অ্যারো সাইনটা ইউজ করতে হবে, আগের মতো আম ইয়া মাথাগুলো ইউজ করা যাবে না, দাগের মাথাগুলা। এই তো এখানে অ্যারো সাইন সেট করলাম, প্রাইমারি কি টু ফরেন কি, আর এই দাগগুলো এরকম স্ট্রেইট হয় না, এগুলো একটু বাঁকাতেরা, ঠিক আছে? তো এই তো টিচার্স থেকে ডিপার্টমেন্টস, ফরেন কি টু ফরেন কি, তো ইয়া করো, ছোট করো, কাজ করবে, বড় করো, কাজ করবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তুমি যদি রিলেশনাল স্কিমা ডায়াগ্রামটা ড্র করতে চাও এই স্টাইলে ড্র করবা, ঠিক আছে? তো ফরেন কির ক্ষেত্রে এফ কে 1 এফ কে 2 ছিল, তুমি চাইলে এফ কে 1 দিতে পারো, ঠিক আছে? যেহেতু এখানে একটাই ফরেন কি তাই কোনো ঝামেলা হয় না। তারপরে কোর্সেস টেবিলে তো টাইটেল, কোড, ক্রেডিটস, ডিপার্টমেন্ট আর টিচার, তাই না?
এই ভার্সনটা অ্যাড করলাম। তুমি চাইলে ওই ভার্সনটা অ্যাড করতে পারো, একই কাজ করবে, ঠিক আছে? তো অ্যাড করলাম, কোর্সেস অ্যাড করব, ঠিক আছে? COURSES, কোর্সেস। কোর্সেসের প্রাইমারি কি হচ্ছে কোড। তারপরে আছে কি কি, নেম মানে টাইটেল আর কি, কোর্সের নাম টাইটেল। তারপরে আছে ক্রেডিটস, ঠিক আছে? হ্যাঁ, আর বাকিগুলো তো হচ্ছে ডিপার্টমেন্ট আর টিচার্সের ইনিশিয়ালস আর ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মেনলি কি হবে, ডিপার্টমেন্ট থেকে শর্ট নেমটা যাবে এইখানে, তাই না? ডিপার্টমেন্ট ইন্ডিকেট করতে, আর টিচার্সের থেকে হচ্ছে ইনিশিয়ালস আর ডিপার্টমেন্ট আসবে। তো দুইবার তোমার দরকার নাই, টিচার ডিপার্টমেন্ট অ্যাড করতে পারো, হ্যাঁ দুইবার অ্যাড করতে হতে পারে, ঠিক আছে? তো এখানে ফ্লেক্সিবিলিটি আসলে তোমার হাতে। এরোটা ডিলিট করে দিই, এরোটার কোনো কাজ নাই। ওকে, তো আমাদের হচ্ছে ফরেন কি আছে কয়েকটা, সো এইটা অ্যাড করার জন্য এই টেবিল রো 2টা দিই, ঠিক আছে? তো প্রাইমারি কি এর দাগের নিচেই বসবে, তাই না? তুমি যদি প্রাইমারি কি এর দাগের উপরে বসাতে পারো, এই তো দাগের উপরে বসবে। তুমি চাইলে নিচে বসাতে পারো, ঠিক আছে? নর্মালি প্রাইমারি কিটাই শুধু দাগের উপরে বসে, ফরেন কিগুলা দাগের উপরে বসে না, ঠিক আছে? তো কোড হচ্ছে ইয়া, আর হচ্ছে কোর্সের ডিপার্টমেন্ট, কারণ এখানে কোর্সের ডিপার্টমেন্ট একটা, একটা হচ্ছে টিচার ডিপার্টমেন্ট, ঠিক আছে? কোর্স ডিপার্টমেন্ট, তো কোর্স ডিপার্টমেন্ট ফরেন কি কাকে ইন্ডিকেট করবে, তাই না? আমি একটু লাইনগুলোকে আবার এটা করে দিই। ওকে, এখানে দুটো একদম মাথা মুথা যাচ্ছে, তো তাই একটু ইয়া করি। আর এই মাত্র কি অ্যারো সাইন দিলাম, ঠিক আছে? ওকে, তো মোটামুটি হয়েছে কোর্স ডিপার্টমেন্ট। এই ইশালা, ওকে চলবে, ঠিক আছে? তো টিচার্স কোড, কোর্স ডিপার্টমেন্ট, টাইটেল, ক্রেডিটস। তো এরপর হচ্ছে টিচার ইনিশিয়ালস,
তাই না? টিচার ইনিশিয়ালস আর হচ্ছে টিচারের ডিপার্টমেন্ট, সো এইগুলা হচ্ছে ফরেন কি। টিচার ডিপার্টমেন্ট আর কোর্সের ডিপার্টমেন্ট আলাদা হইতে পারে, যেমন আমরা কিন্তু অনেক সময় অন্য ডিপার্টমেন্টের কোর্স নেই, তাই না? সো আমাদের ক্ষেত্রে ধরো ম্যাথের কোর্স নিলাম, সো কোর্স ডিপার্টমেন্ট হবে ম্যাথ, টিচার্স ডিপার্টমেন্ট হবে সিএসসি, তো এই জন্য দুইটা আলাদা করে দিচ্ছি, ঠিক আছে? টিচার্স ইনিশিয়ালস হচ্ছে ইনিশিয়ালস, এটাকেও পাকা করে দিই, বাঁকা হয়ে গেল। মাথা হবে অ্যারো সাইন, এটাকে সেট অ্যাজ ডিফল্ট স্টাইল দিই যাতে ভবিষ্যতে আমার মানে এরকম অ্যারো সাইনওয়ালা দাগ টানতে কষ্ট না হয়। তো টিচার্সের ইনিশিয়ালস আছে আর টিচার্সের ডিপার্টমেন্টস। ওকে ওকে ডান। এই তো, তো এইভাবে দিতে হয়। তুমি চাইলে ফরেন কিগুলোর নাম দিতে পারো, এইটার নাম দিলে FK1 আর এই দুইটা হচ্ছে FK2, তাই না? এটা তোমার ইচ্ছা, ঠিক আছে, FK নাম দিতে পারো আলাদা। তো এইটা হচ্ছে রিলেশনাল স্কিমা ডায়াগ্রামগুলো ড্র করার সিস্টেম। ওকে, তারপরে চাইলে তুমি টিচার্স তো অ্যাড করছি, স্টুডেন্টস অ্যাড করতে পারো, স্টুডেন্টস শুধু ডিপার্টমেন্টে পয়েন্ট করবে। তারপরে নেম, যেটা নেম হচ্ছে ইউনিক কি, তাই না? সো এখানে আমি জাস্ট ইউনিক কি লিখে দিলাম, ডিপার্টমেন্টের নামটাও হচ্ছে কি আলাদা রাখতে হবে। তো এই স্টাইলে তুমি হচ্ছে ইয়ার ডায়াগ্রাম আর রিলেশনাল ডায়াগ্রামগুলো ড্র করতে পারো। আমি হচ্ছে হয়তো সেভ করতে চাইলাম, ওকে সেভ করলাম, ঠিক আছে? তো এখন ওপেন, এখন কিন্তু পিএনজি কিন্তু পুরোটাই দেখাবে, ঠিক আছে, ইয়ার ডায়াগ্রাম প্লাস স্কিমা ডায়াগ্রাম। তো স্কিমা ডায়াগ্রামটা আলাদা পেজে তুমি রাখতে পারো, এখানে কিন্তু নিচে অপশন আছে পেজেস, ঠিক আছে? তো আমি একটা নতুন পেজ খুললাম, নতুন পেজে হচ্ছে এই জিনিসগুলো কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার সিস্টেম আশা করি জানেন, এটা চাপবেন Ctrl+X, পেজ টু, Ctrl+V, ওকে জায়গা মতো বসে দিল, সরি Ctrl+Z। এটা হবে ইউএস লিগাল পোর্ট্রেট, তাই না? পেজটা একটু বড় হয়ে গেছে, সাইডে আনি। এই তো ঠিক আছে। ওকে, সো এই যে ইয়ার ডায়াগ্রাম আর স্কিমা ডায়াগ্রাম, এখন কিন্তু সেভ করতে গেলে হচ্ছে পিএনজি আলাদা আলাদা দিবে। পেজ 1-এ সেভ করলে এইটা সেভ হবে, পেজ 2-তে সেভ করলে ওইটা সেভ হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম আর স্কিমা ডায়াগ্রাম দুটাই তুমি ড্র করতে পারো, ঠিক আছে? হোপফুলি তোমরা এই সফটওয়্যারটা কাজে লাগাবা, হয়তো কোম্পানিতে কাজ করলেও কাজে লাগাতে পারো, হু নোস। কিন্তু ইয়ার ডায়াগ্রাম নর্মালি প্ল্যানিং স্টেজে যারা প্রফেশনাল তারা অনেক সময় ডিরেক্টলি কাজ করতে পারে, তারা প্ল্যানও করে না। ওকে, তো আপনাদের ধন্যবাদ ক্লাসে আসার জন্য। আমি রেকর্ডিংটা দিয়ে দিব, রেকর্ডিং অফ করে দিই, স্টপ রেকর্ডিং।